আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই লাকি লাইফস্টাইল 24-এ। এই পবিত্র রমজান মাসে একটা সুন্দর স্মুদি হলে কেমন হয়। ইফতারের সময় কলিজা ঠান্ডা করা আজকে একটা স্মুদি বানিয়ে দেখাবো। আমি টক দই নিয়ে নিচ্ছি, এটা আমার ঘরে বানানো টক দই। এই টক দই দিয়েই আজকে দারুণ মজার আমি একটা স্মুদি বানিয়ে দেখাবো। আমি 2 গ্লাস বানাবো, তাই সেই পরিমাণ অনুযায়ী আমি টক দই নিয়ে নিলাম। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। আর নিয়ে নিলাম খাঁটি গুড়। আপনারা এটা চিনি কিংবা মধু দিয়েও খেতে পারেন। আমি গুড় দিয়ে বানাচ্ছি। গুড় দিয়ে বানালে কালারটা খুব সুন্দর আসে, এই জন্যে। আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। আর আমি সাবুদানাকে সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর দেব কিশমিশ। আমি কিশমিশটাও কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আপনারা নিজেদের ইচ্ছা মতো কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন। টক দইটাকে আমি ভালো করে মিক্সিং জারে মিক্স করে নিয়েছি বা জুস বানিয়ে নিয়েছি। এবার আমি জুসটাকে এটার ভিতরে দিয়ে দিব। আসলে এই হেলদি স্মুদিটা বানাতেও যেমন কম সময় লাগে আর পুষ্টিগুণে ভরপুর। আর এই রমজান মাসে এটা খেতে খুবই ভালো লাগে, একদম মন থেকে কলিজা শান্তি করে দেবে। এই তো আমার বানানো হয়ে গেছে। এবার আজানের অপেক্ষায় ইফতারের সময় হলে অবশ্যই আপনারা এটাকে তার আগে মুহূর্তে ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে রাখলে একদম আরও বেশি ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।